ইসলামী দলগুলো তো আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এবং তারা যে জবান দেয় সেই জবানে তারা ধরে নেয় যে আল্লাহ এবং তার রাসূল সামিউন বাসিরুন, অর্থাৎ উপস্থিত আছেন সেখানে। তো কাজেই তাদের ঈমান একিন যদি ঠিক থাকে তাহলে ঐক্য থাকবে, আর ঈমান একিন যদি ঠিক না থাকে তাহলে তাদের ঐক্য নষ্ট হয়ে যাবে। এখন এটা তো তাদের ব্যাপার, তাদের কলিজার ব্যাপার, মস্তিষ্কের ব্যাপার, আল্লাহর ব্যাপার, আরশে আজিমের ব্যাপার। ফলে এই বিষয়টা শুধু আল্লাহর হাতে ছেড়ে দিলাম যে আল্লাহ তাদের ঈমান একিন ঠিক রাখো, তারা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। আর এই যে আমি এই কাজগুলো করলাম এই কারণে যে শেখ হাসিনার জামানাতে উনি একটি স্থানীয় সরকার নির্বাচনে গেছিলেন, চরমোনাই পীর সাহেবের হুজুর, তার উপর অনেক নির্যাতন হয়েছে এবং ওই সময়টাতে তাকে একটা ঘুষি দিয়ে তার নাক ফাটাই দেওয়া হয়েছিল। এই যে যিনি রয়েছেন তখন তিনি অভিশাপ দিয়েছিলেন শেখ হাসিনাকে যে তার পতন হবে। তারপর যখন পতন হলো, ওই চরমোনাই হুজুরের যত রকম সমর্থক আছে সবাই বললেন যে শেখ হাসিনার প্রতি যে আল্লাহর যে গজব নাজিল হয়েছে এই হুজুরের কারণে। তো কাজেই এই ইসলামী দলগুলোর সম্পর্কে আমি কোনো কথা বলতে পারবো না। যদি তারা রাগ হয়ে আবার অভিশাপ দেয় তাহলে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো জামাত ইসলামী যেটা করতে চাচ্ছে যে তাদের দলে ভিন্ন মতালম্বী নিতে আসছে। ইটস এ নিউ ডাইমেনশন, এবং এটা এত ভালো যে জামায়াত ইসলামীর যে আইডিওলজি, এটা তো মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের। তো উনি আসলে আমি সেদিন দেখলাম যে উনি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাননি। তার মূল আইডিওলজিটা এটা ছিল না, তার ছিল সৎ লোকের শাসন চাই। তো সৎ লোকের শাসনের জন্য সে সৎ মানুষ তৈরি করবে হোল ইন্ডিয়াতে সৎ মানুষ তৈরি করবে, এবং তারা বিভিন্ন সময় গিয়ে প্রশাসনে গিয়ে তারা এই কাজগুলো করবে। তো সেখান থেকে তারা ধরেন মোদিকে ক্রস করে, গোলাম আজমকে ক্রস করে, যারা ফাঁসিতে ঝুলে গেছেন বা যাদের ফাঁসিতে নির্মম মৃত্যু হয়েছে, সেই শহীদানদের সমস্ত আইডিওলজির উপরে উঠে আজকের জামাত নেতৃত্ব যে এত মডারেট একটা চিন্তা ভাবনা করতে পারছেন, হ্যাঁ চিন্তা করছি, তো অবশ্যই স্বাগত জানাতে হবে।